হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের একটা রুল দেখব। ঠিক আছে? রুলটা কি? এটাকে আমরা কিংস রুল নাম দিতেছি, বাট জাস্ট বুঝলেই হবে যে একটা প্রপার্টি আছে যে আমাকে যদি ডেফিনিট ইন্টিগ্রাল দেয় এফ অফ এক্স ডিএক্স, তাহলে আমরা হচ্ছে এখানে এক্স এর জায়গায় এ প্লাস বি মাইনাস এক্স বসাইতে পারবো। ঠিক আছে? এইটাই আমার জানতে হয়তো। সো এটা আমরা একটু প্রুফটা দেখে ফেলি। ঠিক আছে? এটা প্রুফটা দেখে ফেলি। দেন আমরা হচ্ছে রুয়েটের ২ টা ম্যাথ করব না। বুয়েটে আসা একটা ম্যাথ এই রুল ইউজ করে করে দেখাবো না। আর আরো কিছু দেখব না। আচ্ছা। সো এটার প্রুফটা করার আগে আমাকে বুঝতে হবে যে এ বি এফ অফ এক্স ডিএক্স আমাকে যদি বলে যে আ এফ অফ এক্স কে ইন্টিগ্রেট করলে বড় এফ অফ এক্স পাবো। ঠিক আছে? ছোটটাকে করলে বড়টা পাবো। এটা যদি বলে তাহলে আমরা জানি যে হায়ার লিমিট বসে দেন হচ্ছে লোয়ার লিমিট বসে। ঠিক আছে? আচ্ছা। এইখানে এক্স লেখা এবং টি লেখা বা অন্য কোনো ভ্যারিয়েবল লেখা এটা কিন্তু কোনো ম্যাটার না। তাই না? আমরা যখনই ছোট f কে অ্যান্টি ডেরিভেটিভ নিব বা ছোট f কে ইন্টিগ্রেট করব তখন বড় f পাবো। জাস্ট এটুক জানা থাকলেই আমরা বুঝতেছি যে এইটা অলওয়েজ ভ্যালিড থাকবে। আচ্ছা। সো এইটা ভ্যালিড হইলে উপরেরটা কিভাবে আমরা প্রুফ করতে পারি? আমরা হচ্ছে ধরবো কি যে t is equal to a plus b minus x ধরলাম। তাহলে x সমান যখন a লিমিটটা t সমান কি আসবে? b আসবে। x সমান যখন b t সমান আসবে তখন a। ঠিক আছে? আচ্ছা, আমরা dt সমান কত পাবো? dt সমান পাবো হচ্ছে মাইনাস dx। কারণ a আর b তো কনস্ট্যান্ট। ঠিক আছে? সো x কে করলে মাইনাস dx। আচ্ছা, তাহলে আমাকে যে a b f of x dx দিয়ে দিছে, এইখানে এটাকে আমি কি t তে নিতে পারবো? যখন a তখন t সমান কত? x সমান যখন a t সমান b, x সমান যখন b t সমান a। আর x কে আমি কি বলতে পারবো? এই যে এই লাইন থেকে আমরা যদি x কে লিখতে চাই t এর সাপেক্ষে তখন কি x সমান a প্লাস b মাইনাস t লিখতে পারবো। সো এটা লিখতেছি a প্লাস b মাইনাস t। আর dx এর পরিবর্তে লিখতে পারি মাইনাস dt। সো মাইনাস dt। আচ্ছা, এখন সুবিধাটা কি? আমরা আই গেস জানি তাই না যে a থেকে b f of x dx এর যেই মান মাইনাস অফ b থেকে a f of x dx সেম জিনিস। ঠিক আছে? কারণ লিমিটটা উল্টাই দিলে হয় কি যে আমরা যখন লিমিট a থেকে b নিতেছি তখন আমরা এই দিকে এরিয়াটা নিতেছি। সো a থেকে b এটা পজিটিভ আসবে। বাট আমরা যখন b থেকে a নিতেছি তখন আসলে উল্টা দিকে এরিয়াটা নিতেছি এবং উল্টা দিকের এরিয়াটা আগের এরিয়ার নেগেটিভ হয়। ঠিক আছে? বা অন্যভাবেও চিন্তা করা যায়। আপাতত এটাই যথেষ্ট। এর মানে এই জায়গার যে মাইনাস সাইনটা আছে এটার জন্য আমার এই লিমিটটা উল্টায় দেওয়া যায়। ঠিক আছে? এই যে এই মাইনাস সাইনটা ওইদিকে পাঠায় দাও। কি হইতেছে আসলে? বি থেকে এ ছিল, এ থেকে বি হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা। তো আমরা হচ্ছে এই মাইনাস সাইনের জন্য লিমিটটা উল্টায় দিতে পারতেছি। এ থেকে বি এফ অফ এ প্লাস বি মাইনাস টি ডিটি। আচ্ছা। তো অনেকে বলতে পারো যে ভাই আপনি দেখাইতে মানে দেখাইতে চাইছিলেন মাইনাস এক্স আর ডিএক্স দিয়ে, কিন্তু আপনি নিয়ে গেলেন টি তে। তাহলে তো হইল না। কিন্তু ভাই আমি শুরুতে কি বলছি? টি তে বলো আর এক্স এ বলো একই কথা। এইখানে ভ্যারিয়েবলে তুমি কি লেখো এটা ম্যাটার করে না। ঠিক আছে? সো আমাদের প্রুফ কিন্তু শেষ। তো আমরা এটাকে ইউজ করব। রুয়েট ১৯ এর একটা প্রশ্ন ছিল যে এফ অফ এক্স এফ অফ এক্স এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স উপরে ডিএক্স এ টু বি, এটার প্রুফ করা লাগবে যে বি মাইনাস এ বাই 2 হয়। ঠিক আছে? তো এইটা রুয়েটের ১৯-২০ এর কোশ্চেন। আর আমরা এইটা বুঝলে আসলে এই ধরনের সকল প্রশ্ন বুঝবো।
যে লেটস সে এটা এখানে sin x লেখা, এখানে root sin x লেখা, প্লাস root cos x লেখা, লিমিট দেওয়া 0 থেকে π/2 ইজ ইকুয়াল টু, আচ্ছা dx লিখি নাই, ইজ ইকুয়াল টু π/4। এই জায়গায় sin cos এর জায়গায় অন্য যে কোনো দুইটা কোফাংশন থাকলেই হইতো। মানে লেটস সে উপরে root cot, নিচে root cot x প্লাস root tan x। রুট থাকুক না থাকুক কিছুই ম্যাটার করে না। পাওয়ারও ভিন্ন ধরনের হইতে পারতো। তাতেও একই হইতো। ঠিক আছে? সো আমরা বলতে পারি যে এখানে এটার সামথিং এর পাওয়ার n। ঠিক আছে? তাহলে এগুলাও পাওয়ার n এ যাইতো। আমরা আপাতত বুঝতে পারলেই হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে ওই যে রুয়েটের প্রথম কোশ্চেনটা করার ট্রাই করি। আচ্ছা, আই গেস অনেকে হচ্ছে বুঝতে পারতেছো যে আমরা কি করব। আমরা হচ্ছে ওই যে কয়েকভাবে করতে পারো। তুমি ওই প্রপার্টিও বলতে পারো যে হ্যাঁ, আমরা একটু আগে একটা প্রপার্টি পড়ছি যে f of a এটা যদি হয়, সরি, এইটা হইতেছে এটার সমান। সেম লিমিট, খালি x এর জায়গায় কি আসবে? a প্লাস b মাইনাস x। ঠিক আছে? এইটুকুই জাস্ট খেয়াল রাখতে হবে। তো আমরা এইটুক বুঝলে তোমার জন্য এইটা অনেক ইজি হয়ে যায় যে এটাকে যদি আমি কথার কথা i ধরি, সে আমরা হচ্ছে প্রথমে এটা আমরা প্রুফ করা লাগবে এইটা। ঠিক আছে? এটা আমার দেওয়া নাই। তো আচ্ছা, আ বেশি উপরে হয়ে গেছে। আচ্ছা একটু নামাই। ঠিক আছে? সো আমরা কি করব? ওটাকে i ধরবো। দেন রুল অনুযায়ী i সমান আরেকটা জিনিসও বলতে পারবো। a টু b জাস্ট x এর জায়গায় a প্লাস b মাইনাস x হবে। x এর জায়গায় a প্লাস b মাইনাস x হবে। ঠিক আছে? এইখানে x এর জায়গায় a প্লাস b মাইনাস x হবে। এইখানেও x এর জায়গায় কি লিখবো? a প্লাস b মাইনাস x। তাহলে এই জিনিসটা x হয়ে যাবে এখন। ঠিক আছে? f of x হয়ে যাবে dx। আচ্ছা, এই দুইটা i কে আমরা যোগ করতে পারি। তাই তো? এই দুইটা i কে যোগ করে দাও। তাহলে 2i তৈরি হবে আর 2i সমান 1 আসবে। ঠিক আছে? সো 1 এর ইন্টিগ্রেশন করলে x আসবে, তারপরে লিমিট বসায় দিলে b মাইনাস a আসবে। সুতরাং আমার কিন্তু 2i চাই নাই, i চাইছে। সো b মাইনাস a বাই 2। তাহলে এইগুলার উত্তর আমি ডিরেক্ট দেখেই কিভাবে বুঝছি যে পাই বাই 4 হবে? b মাইনাস a বাই 4। ঠিক আছে? আচ্ছা, এইখানে এরকম সিম্পলি না দিয়ে এরকমও দিতে পারতো যে পাই বাই 6 থেকে পাই বাই 3 এরকম ভ্যালু দিতে পারতো, যেগুলা যোগ করলে আরকি পাই বাই 2 আসবে। কারণ আমার লাগবে a প্লাস b মাইনাস x। ঠিক আছে? সো আমরা এই ফর্মটা মনে রাখতে পারি। রুয়েটে যেহেতু একবার দিয়ে দিছে। আমি আমার লাইফে একবার বুয়েটে গেছিলাম। ভর্তি পরীক্ষা বা কলেজে থাকাকালীন। তো তখন হইতেছে একটা অলিম্পিয়াড দিতে গেছিলাম। সেই অলিম্পিয়াডে এই রুলটার উপর বেস করে একটা প্রবলেম দিছিল। অ্যান্ড ওই টাইমে আমি পারি নাই। ঠিক আছে? সো কলেজ পর্যন্ত আমাদের সময়ে দেখা গেছে যে অনেকেই হয়তো এই রুলটা জানতাম না। বাট ভার্সিটিতে ঢোকার পরপরই ১ম দিকেই এটা দেখছি যে ইউজ করতে পারলে ভালো হয়। আর অ্যাডমিশনের আগে পড়া হয়ে গেছিল। তো আমাদের সময় কেতাব স্যারের বইয়েও ম্যাথটা ছিল না। কিন্তু এখন ম্যাথটা আছে। ম্যাথটা হইতেছে উম সম্ভবত -π/3 থেকে π/3। ভ্যালু কত আসলে খুব বেশি ম্যাটার করে না। কারণ দিন শেষে আমাদের হচ্ছে জানতে হবে যে কিংস রুল এই জায়গায় ইউজ হইতে পারে। আচ্ছা, এখানে সম্ভবত নিচে cos স্কয়ার আছে। যেটা উপরে গেলে sec স্কয়ার, তাই তো? sec স্কয়ার x। dx সম্ভবত একটা কিছু বলা ছিল যে a greater than 0 বা সামথিং। আচ্ছা, এটা হচ্ছে কেতাব স্যারের বইয়ের ম্যাথ। রুয়েটে যেটা আসছে সেটা হচ্ছে পাওয়ার 4 আসছে। সো পাওয়ার 4 আরেকটু ইজিয়ার হবে। প্লাস পাওয়ার 4 এর, আচ্ছা আমি ওই ম্যাথটা করায় দিব না। বাট ম্যাথটা লিখে রাখি।
ঠিক আছে? সেম ম্যাথ, জাস্ট হচ্ছে পাওয়ারটা 6 এর জায়গায় 4 এবার আসছে। সো প্রতিবারই হচ্ছে আমরা ভাবি যে এরকম কিছু দিবে। প্রত্যেকবারই দেখা যায় দেয় না। বাট 24 এ বেশ ভালোই কমন পড়ছে, বা যেরকম ভাবতেছিলাম প্রশ্ন দিবে ওগুলার প্রায় সবই দিছে। আচ্ছা, sec স্কয়ার মানে আমরা জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এটা হচ্ছে 1। ঠিক আছে? sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x এটা হইতেছে 1। এর মানে sec পাওয়ার 4 মাইনাস tan পাওয়ার 4 এইটাকে আমরা লিখতে পারবো sec স্কয়ার প্লাস tan স্কয়ার ইনটু sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, যেটা হচ্ছে 1। সো আমি আর লিখলাম না। ঠিক আছে? এই জিনিসটা এখানে আসবে। সো এটা একটু বেশি সিম্পল হবে বইয়ে যে আরেকটা আছে তার চেয়ে। আচ্ছা, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে কিংস রুল ইউজ করা। লিমিট সেম থাকবে, দুইটা লিমিট যোগ হয়ে মাইনাস এক্স বসবে এক্স এর জায়গায়। সো এটার এইখানে হচ্ছে মাইনাস এক্স আসবে, কারণ এই দুইটা যোগ করলে 0 হয়। ঠিক আছে? আচ্ছা, এইটুকুই হচ্ছে প্রথম কাজটা ছিল। সো আমরা হচ্ছে এটাকে আই ধরবো, এটারেও আই বলবো। আর এগুলা যেহেতু পাওয়ারটা জোড়, আমার মাইনাস এক্স বসাই না কি বসাই ম্যাটার কিন্তু করে না। সো sec এর পাওয়ার 6 মাইনাস tan এর পাওয়ার 6, আচ্ছা সরি, এটা নিচে cos, ঠিক আছে? cos স্কয়ার, যেটা উপরে গেলে sec স্কয়ার, cos স্কয়ার। সো cos স্কয়ার আপাতত থাকুক। আচ্ছা, এই দুইটা যোগ করে দিলে, তার আগে লেটস সে এটারে a টু দি পাওয়ার x দিয়ে উপরে নিচে গুণ দেই। ঠিক আছে? দেখো এইটা হয়ে যাবে 1, এইটা হয়ে যাবে a টু দি পাওয়ার x, আর এই জিনিসটাই কিন্তু নিচে আছে। আর উপরে একটা a টু দি পাওয়ার x এক্সট্রা গুণ হবে। সো এটা একটু সুন্দর করে লিখলাম। আচ্ছা, এরপর আবার কি করব? ওই সেম কাজ। যোগ করে দিব। যোগ করে দিলে দেখো এইখানে আছে 1 ইনটু এইটা dx, আর এইখানে আছে ax ইনটু এইটা। যোগ করলে কি ax প্লাস 1 উপরে নিচে দুইবার যাবে, তাই তো? যোগ করলে দুইবার চলে আসবে এবং কাটাকাটি চলে যাবে। তাহলে ওভারঅল 2i সমান হবে এইটা, যে sec 6 tan 6 আর cos স্কয়ারটা উল্টায় দিলে sec স্কয়ার dx। তো আমরা জানি tan এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার। সো আমরা হচ্ছে sec টু দি পাওয়ার 6 কে 1 প্লাস tan স্কয়ার এর কিউব লিখব। আর তাতে হচ্ছে tan টু দি পাওয়ার 6 আর tan টু দি পাওয়ার 6 কাটা যাবে। সো ইজিলি বোঝা যায় এটা আসলে আ ইজি একটা ম্যাথ। তো এইখানে হচ্ছে অনেকে চাইলে যেটা করতে পারো যে আ ধরে নিতে পারো। তাহলে লিমিটটা হচ্ছে -1 থেকে 1 এ যাবে নাকি? আচ্ছা, π/4 হইলে মনে হয় ভালো হইতো, তাই না? π/3 এর চেয়ে। আচ্ছা, মনে হয় π/4 ছিল। কেন যেন মনে হয় যে সবসময় পরীক্ষায় করে কি যে ইজিয়ার কিছু দেয়। ঠিক আছে? বা বইয়ের যে ম্যাথ গুলা থাকে ওগুলা যদি মনেও হয় যে কঠিন, কিন্তু আসলে ওগুলা কঠিন থাকে না। ওগুলা থাকে সহজ। আচ্ছা, ঠিক আছে। আমরা বইয়ে যাই থাকুক, আমরা π/4 নিয়ে করতেছি নিজের জন্য। ঠিক আছে? আচ্ছা, এই ধরনের প্রশ্ন করতে গেলে যেই সমস্যাগুলা হয় সেটা হচ্ছে যে 2i লেখা, লাস্টে গিয়ে হয়তোবা 2i খেয়াল নাই। এরকম হইতে পারে। আচ্ছা। সো আমাদের কিন্তু i এর ভ্যালু লাগবে। তাইলে আমি এখান থেকে কপি করে নিয়ে যাই। এটা হচ্ছে হোম টাস্ক। আচ্ছা, এটা আসলে তোমরাই করতে পারো। আমার কষ্ট করে দেওয়ার দরকার নাই। -1 থেকে 1 এ যাবে 1 প্লাস z স্কয়ার এর কিউব মাইনাস z টু দি পাওয়ার 6 এবং dz। শেষ। ঠিক আছে? z কিউব করলে z টু দি পাওয়ার ওইটা যাবে। এইখানেও হচ্ছে একটা কাজ করা যায়। সেটা হইতেছে যে আমরা কি জানি যে
মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স যদি হচ্ছে অড ফাংশন হয় তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0, আর যদি ইভেন ফাংশন হয় তাইলে অ্যান্সার হইতেছে 2 ইনটু, অ্যান্সার হইতেছে 2 ইনটু 0 থেকে a এফ অফ এক্স ডিএক্স। আচ্ছা, কখন এটা এফ অফ এক্স ইভেন ফাংশন? ইভেন ফাংশন মানে কি এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স, আর অড ফাংশন মানে কি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে, অনেকে এটারে উল্টা লিখলে যে এফ অফ এক্স সমান হচ্ছে মাইনাস এফ অফ মাইনাস এক্স, তাহলে হচ্ছে চেনে না আবার একটা মাইনাস সাইন এদিক ওদিক করলে তো একই জিনিস, তাই না? আচ্ছা, সো এটারে বলে অড ফাংশন, ডেফিনিশনই এইটা। আচ্ছা, ইভেন ফাংশন, 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 ওকে। সো এইটাকে আসলে 2 ইনটু 0 থেকে 1 বানানো যায়, কারণ এখানে z এর পাওয়ার স্কয়ার, এখানে z এর পাওয়ার 6। সো ভিতরে বসায় দিলে -1 বসানো যা, +1 বসানো তা, বা -z এর জন্য +z এর জন্য একই ফাংশন পাবো ভিতরে এটা। তাহলে একই থাকবে। তাহলে থাকলো, আমরা হচ্ছে এটারে লাগলে একটু এক্সপ্যান্ড করেই ফেলি। 3z² আসবে, 3z পাওয়ার 4 আসবে। ঠিক আছে? এক্সপ্যান্ডও করে দিলাম। আচ্ছা, dz। তাহলে এই 2 কাটা, এটাকে করলে z1 আসবে, 3z² কে করলে হচ্ছে, আচ্ছা 0 বসাইলে তো 0 আসবে, এটুক তো বুঝতেছি। 1 এর জন্য বাকিটা, ঠিক আছে? 1 এর জন্য বাকিটা। তাহলে কিউব বাই 3, তাহলে হচ্ছে কিউব বাই 3 আসে, 3 3 কাটা। তাহলে z কিউব মানে 1 কিউব, আবারও একটা 1। ঠিক আছে? তারপরে 3/z⁵, 3/5 আসবে। ঠিক আছে? z⁵ 1 বসলে ওটা। আচ্ছা, মোটামুটি কি আসতেছে? 2 প্লাস 3/5, 10/13/5। ঠিক আছে? সো হোপফুলি আমি যদি উত্তরে কোনো কিছু ভুল না করে থাকি, অ্যান্সার ঠিক আছে, 13/5 আসবে। আর এইটা যদি করি, যেটা বলতেছিলাম যে sec² + tan² লেখা যাবে, আর sec² কে লেখা যাবে 1 + tan²। সো 1 + tan², 2 tan² আসবে, 1 + 2 tan²। আর sec² নিচে লিখছি, ওটা বেসিক্যালি cos² হবে, সরি, cos² হবে। সো sec² dx। আর এইখানে হচ্ছে এটাও তোমরা π/3 এর জন্য চাইলে, যারা ট্রাই করছো থ্যাঙ্কস। আমি হচ্ছে 4 এর জন্য করব। সো 4 এর জন্য করলে এখানেও হচ্ছে ওই যে সেম জিনিস আসবে, 0 থেকে 1 এইটা আসবে। ঠিক আছে? একটু আগে যেমন আসছে না? ওই যে 2 2 কাটা গেছে এন্ড অল, এখানেও এরকম সিমিলার আসবে। সো দেখি এটার অ্যান্সার কত আসে। এই আ আচ্ছা, সরি, 1 1 বসায় দিছি, এর মানে tan কে z ধরে ফেলছি। তাহলে এটা z² আর এটা dz। z² dz। তাহলে z এর জন্য আসবে একটা 1, তারপর 2z³/3, তাহলে 2/3, ওইখানে 1 বসাইলে 1। আচ্ছা, তো ওভারঅল আসবে 5/3। ঠিক আছে? 5/3। সো যারা পারছো বা যাদের মিলবে একটু দেখো এটাই আসে কিনা। আর এখানে আমি কোনো কিছু ভুল করছি কিনা এটাও হচ্ছে দেখো। আমি যদি ভুল করি আমাকে কমেন্টে জানাও। মাঝে মধ্যে ক্যালকুলেশনে ভুল হয়ে যায়। আচ্ছা, সো বুয়েটে একটা ম্যাথ আসছিল, y √4 - y 0 থেকে 4 পর্যন্ত। তো এটা দেখার সাথে সাথে ব্রেনে একটা জিনিসই বলছে, কিংস রুল। 0 থেকে 4, y এর জায়গায় 4 - y বসাবা। y এর জায়গায় 4 - y বসাইলে 4 - y এর জায়গায় y আসবে। সো এটা y আসতেছে। ভাই এখানে বসায় দেখো। তোমার যদি মনে হয় যে না ভাই এটা কেমনে আসলো বুঝি নাই, বসাও। 4 4 কাটা যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি আসবে? 4 y এর পাওয়ার হাফ মানে কি? যোগ হবে 1। ঠিক আছে? আর এটা এখানে y মানে পাওয়ার 3 তাহলে 5/2, 5/2। আর এখানে কি বসবে? 4 আর 0, তাই তো? 0 বসলে 0 আসবে। সো বেসিক্যালি 4 বসাবা। আচ্ছা। সো 4 বসাইলে 4 এর পাওয়ার যখন হাফ নেয় তখন হচ্ছে 2 আসে। ঠিক আছে? 4 এর পাওয়ার হাফ হইলে 2 আসে। তাহলে এখানে 2 এর কিউব আর 2 এর 5 পাওয়ারে থাকবে। সো 2 এর কিউব হচ্ছে 8, নিচে 3/2 থাকবে। আর আরেকটা হচ্ছে কত?
আর 2 এর পাওয়ার 5 মানে 32, ঠিক আছে? 4 টাও 32। ও আচ্ছা, তাহলে তো 32 কমন নিয়ে তুমি একবারে বলতে পারতা 2/3 মাইনাস 2/5। ও আচ্ছা, এখানেও 2 কমন নেওয়া যায়। 64 একটা। আর এইখানে হচ্ছে এলসিএমটা নিয়ে ফেললে 3 ইনটু 5, 5 মাইনাস 3, আরেকটা 2 মানে 128/15 এইটা আসে। আর এটা আমি হচ্ছে হাতে করছি দেখে টাইম লাগছে। এখান থেকে ক্যালকুলেটরেই তো অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, কোন প্রশ্নে তুমি এই জিনিসটা এপ্লাই করার ট্রাই করবা? তাই না? অনেকে কনফিউজ থাকে। ধরো আমি বললাম 0 থেকে 1 x ইনটু 1 মাইনাস x টু দি পাওয়ার 99 ডিএক্স। ঠিক আছে? তো তুমি তো প্রশ্ন দেখে পেয়ে গেছো ভয় যে পাওয়ার 99 দিছে, এটারে তো এক্সপ্যান্ড করে করবা, হুম, অনেক বড় হবে, তাই না? আচ্ছা, অনেকে আরো বেশি বুদ্ধিমান থাকে। দেখা যায় যে 1 মাইনাস x পাওয়ার দিছে 4, তারা হচ্ছে এই যে পাওয়ার 4 পর্যন্ত এক্সপ্যান্ড করে তারপরে করবে। বা পাওয়ার 3 ধরো, একটু কমায়ে দিই। যাতে তুমি হচ্ছে এটারে এক্সপ্যান্ড করে করতে কি বলে ওটাকে? উৎসাহিত হও। ওইজন্য দেই। ঠিক আছে? কিন্তু এক না এক জায়গায় গিয়ে দেখা গেল যে আটকায় গেলা। এই ক্ষেত্রে কি করবা বলো? 0, 1 আছে। 1 আর 0 যোগ করলে 1 আসে। 1 মাইনাস x আছে। সো x এর জায়গায় 1 মাইনাস x বসাবা and লাইফ শেষ। x to the power 99 minus x to the power 100 dx 0, 1। 99 কে করলে 100/100 আসবে। সরি, মানে পাওয়ার 100/100 আসবে। 0 বসাইলে তো 0, ওটা বসায় লাভ নাই। বেসিক্যালি 1/100 আসবে মাইনাস 1/100 এ 1 আসবে। ঠিক আছে? শেষ। পাওয়ার 1 বাড়বে, ওইটা দিয়ে ভাগ হবে। সো 101, 101। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা চাইলে ভেরিফাই করে দেখতে পারো ক্যালকুলেটর দিয়ে বা অন্যভাবে। সো এইটাই। তুমি হচ্ছে এটা কিভাবে এপ্লাই করবা এটা তোমার উপরে। আমি যখন বললাম তো, আমি যখন ১ম এই ম্যাথটা দেখছি, মানে এইরকম একটা সিমিলার ম্যাথ আমার ওই যে বুয়েটে আসছিল একটা কম্পিটিশনে। পারি নাই। ঠিক আছে? সো আচ্ছা, ওই সময় না আমি জানতামও না যে এরকম একটা রুল এক্সিস্ট করে। সো এখন তুমি জানো যে একটা রুল এক্সিস্ট করে। তাই তো? সো তোমার কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে যায় যে এই ধরনের কোনো প্রশ্ন দেখলেই যেন সাথে, সাথে ব্রেইনে ক্লিক করে যে এটা তো কিংস রুল। ঠিক আছে? এটা কত আসবে? b মাইনাস a/2। ঠিক আছে? b মাইনাস a π/3 মানে কত? π/3 মানে হচ্ছে 60, π/6 মানে 30, 30 π/6 π/6/2 শেষ। ঠিক আছে? সেগুলা এমসিকিউর জন্য এবং রিটেনের জন্য খুবই ইম্পোর্টেন্ট সামনের পরীক্ষাগুলার। ঠিক আছে।